ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, সকলেরই বেঙ্গলি এমআইএল সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে। আজকের র্যাপিড ফায়ার ভিডিওতে সমস্ত সিলেবাস সহ কীরকম প্রশ্ন আসবে এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো। আমি যে এই তথ্যটি শেয়ার করছি, সম্পূর্ণ তথ্যটি মালদা কলেজের প্রফেসর ডক্টর নারায়ণচন্দ্র সাউয়ের তৈরি। উনি এই সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, সাথে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করেছেন, কিভাবে উত্তর লিখতে হবে সেটিও বলা রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টাই এখান থেকে তুলে ধরবো তোমাদের কাছে। দেখতে পাচ্ছ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4 বছরের স্নাতক পাঠ্যক্রম 2023, নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে প্রথম সেমিস্টারের আবশ্যিক বাংলা, ব্যবহারিক বাংলা এমআইএল 1-এর এমসিকিউ এবং তার উত্তরের কিছু নমুনা। প্রস্তুতি ডক্টর নারায়ণচন্দ্র সাউ, অ্যাসোসিয়েট প্রফেসর, বাংলা বিভাগ, মালদা কলেজ, মালদা। এই সাবজেক্টে যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সমস্ত সিলেবাস অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য এখানে আর কিছু বলছি না। নেক্সট দেখো, লেখা রয়েছে এই পাঠ্যসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে, অর্থাৎ এমসিকিউ। এখানে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো, এগুলি সবই নমুনা জাতীয়। সবাই ভালোভাবে মূল পাঠগুলি পড়বে, তবেই প্রশ্নের উত্তর করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় খাতার উত্তর লেখার সময় প্রথমে প্রশ্নের নম্বর, উত্তরের নম্বর এবং সঠিক উত্তরটি লিখবে। যেমন ধরে নাও তোমার সামনে একটি প্রশ্ন রয়েছে, 4টে টোটাল অপশন থাকবে, সেখান থেকে যে অপশানটি সঠিক হবে সেই অপশানটি সাথে যে উত্তরটি লেখা রয়েছে সেই উত্তরটি লিখতে হবে। তো চলো, আজকের প্রথম ইউনিটের শাস্তি গল্প থেকে কিছু প্রশ্ন। শাস্তি গল্পটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যেহেতু আমি অলরেডি তোমাদের সাথে সমস্ত গল্প পড়িয়েছি, তো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তুমি পারবে। তো তুমি যতগুলি প্রশ্নের উত্তর পারছো ততগুলি 1 মার্কস ধরে তুমি কমেন্টে লিখে রেখো যে টোটাল তুমি কত মার্কস পেলে। শাস্তি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা। শাস্তি গল্পটি কবে প্রকাশিত হয়? 1300 বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত হয়। নেক্সট, শাস্তি গল্পটি কটি পরিচ্ছেদে বিভক্ত? 3টি পরিচ্ছেদে বিভক্ত। গল্পে যে পরিবারের কথা বলা হয়েছে সেই পরিবারটির নাম কি? কুড়ি পরিবার। কুড়ি পরিবারের লোকেরা কোন জীবিকার সঙ্গে যুক্ত ছিল? কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। কুড়ি পরিবারের 2 ভাইয়ের নাম কি ছিল? দুঃখীরাম রুই এবং ছিদাম রুই। নেক্সট, রুই পরিবারের কাদের প্রজা ছিল? রামলোচন চক্রবর্তীর। তারা কী ধরনের প্রজা ছিল? কোরফা প্রজা ছিল। কোরফা প্রজা শব্দের অর্থ কি? রায়তের অধীনস্থ, রায়ত। নেক্সট, কুড়ি পরিবারের 2 বউয়ের নাম কি ছিল? বড় বউ রাধা এবং ছোট বউ চন্দরা। নেক্সট, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাইব না, এই কথা কে বলেছিল? ছিদাম রুই বলেছিল। নেক্সট, ছোট বউ বড় বউয়ের মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। কে কাকে এ কথা বলেছে? ছিদাম রামলোচন চক্রবর্তীকে এই কথা জানিয়েছিল। নেক্সট, চন্দ্রার বয়স কত ছিল? 17-18 বছর। নেক্সট, স্ত্রীকে অপরাধ নিজের কাঁধে নেবার জন্য কে অনুরোধ করেছিল? ছিদাম করেছিল। ছিদামকে দেখতে কেমন ছিল? একটি চকচকে কালো পাথরের কোদা মূর্তির মতো দেখতে ছিল। 2 ভাই কাজে বেরিয়ে যাওয়ার পর 2 স্ত্রী কী কাজ করত? বকাবকি ও চেঁচামেচি করে পাড়া মাথায় করত। নেক্সট, দুঃখীরাম কেন ক্ষুব্ধ হয়ে বউকে আঘাত করেছিল? রাধা ভাত না দিয়ে রোজগার করে আনার কথা বলেছিল তাই। নেক্সট, শাস্তি গল্পে কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে। নেক্সট, দুঃখীরাম ও ছিদাম কোন ধান কাটার জন্য তৈরি হয়েছিল? জলি ধান। নেক্সট, দুঃখীরাম ও ছিদামকে কারা জমিদারের ঘরে ধরে নিয়ে গিয়েছিল? জমিদারের পেয়াদারা। নেক্সট, জমিদার বাড়িতে কাজ করে দুঃখীরাম ও ছিদাম কী পেয়েছিল? উচিত পাওনার পরিবর্তে অন্যায় কটু কথা পেয়েছিল। নেক্সট, রাধার ছোট ছেলেটির বয়স কত ছিল? 1.5 বছর ছিল। নেক্সট, গল্পের লেখক চন্দরাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? এক অঞ্জলি পারদের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, পুলিশ এলে চন্দরা পুলিশকে কি জানিয়েছিল? সে নিজে বড় বউকে খুন করেছে। নেক্সট, ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দরাকে কোথায় চালান করেছিল? সেশনে চালান করেছিল। নেক্সট, আদালতের বিচারে চন্দরার কি শাস্তি হয়েছিল? ফাঁসির সাজা হয়েছিল। নেক্সট, ফাঁসির পূর্বে চন্দরা কাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিল? নিজের মাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিল। নেক্সট, ছিদাম চন্দরার সাথে দেখা করতে চাই শুনে চন্দরা কি উত্তর দিয়েছিল? মরণ উত্তর দিয়েছিল। নেক্সট, শাস্তি গল্পে প্রকৃত শাস্তি কার হয়েছিল? দুঃখীরাম ও ছিদামের হয়েছিল। তো এই হচ্ছে শাস্তি গল্প থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন।
আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অনেকটাই করে ফেলতে পেরেছো। কতগুলি আনসার নিজে করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আগামী কবিতা থেকে আমরা কিছু প্রশ্ন বলবো। আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। বনস্পতি শব্দের অর্থ কী? বট গাছ, অশ্বত্থ গাছ প্রভৃতি যে গাছে ফল হয় কিন্তু ফুল ধরে না, বৃহৎ বৃক্ষকে বলা হয় বনস্পতি। নেক্সট জড় নয় মৃত নয় এই অন্ধকারের খনিজ, এ কথা কে বলেছে? অঙ্কুরিত বীজ। নেক্সট আগামী কবিতার লেখককে? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত কোন রাজনৈতিক দলের সঙ্গে সদস্য ছিলেন? কমিউনিস্ট পার্টি। সুকান্তের জন্ম ও মৃত্যু সাল কত? 1926 সাল জন্ম এবং 1947 সাল মৃত্যু। নেক্সট ভাবী বনস্পতি হওয়ার সম্মতি চারাগাছ কার কাছে থেকে পাওয়া যায়? বৃষ্টির মাটির রস থেকে পাওয়া যায়। নেক্সট গাছ ফল ফুলের কাছে আর কি দেবার প্রতিশ্রুতি দিয়েছিল? পাখির কুজন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নেক্সট সুকান্ত ভট্টাচার্যের অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল ঘুম নেই, মিঠে করা, পূর্বাভাস। নেক্সট জড় নই মৃত নই নই ড্যাশ শূন্যস্থানে কি বসবে? অন্ধকারের খনিজ বসবে। নেক্সট ক্ষুদ্র চারাগাছের শিকড়ে কোন আশ্বাস ছিল অরণ্যের বিশাল চেতনা। নেক্সট আগামী কবিতায় কবির কোন মানসিকতা ধরা পড়েছে? সাম্রাজ্যবাদী সমাজ চেতনার মানসিকতা ধরা পড়েছে। নেক্সট মুখরিত হবে নব অরণ্যের গানে, কারা মুখরিত হবে? অঙ্কুরিত বন্ধু বা অন্যান্য চারাগাছগুলি। নেক্সট আগামী বসন্তে চারাগাছটি কোথায় মিশে যাবে? বৃহতের দলে মিশে যাবে। নেক্সট মাটি বিদীর্ণ করবার পর অঙ্কুরটি কি দেখেছিল? দেখেছিল আলোর আনাগোনা দেখেছিল। নেক্সট মর্মরধ্বনি শব্দের অর্থ কী? শুকনো পাতা মারিয়ে চলার শব্দ। নেক্সট আমরা থার্ড যে কবিতাটি রয়েছে অর্থাৎ ইউনিট 1-এর সমস্তটা শেষ করব আজকের এই ছোট্ট ভিডিওতে। কান্ডারি হুঁশিয়ার কবিতা। কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলামের লেখা। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবে লেখা হয়? 6 জ্যৈষ্ঠ 1333 বঙ্গাব্দে লেখা হয়েছিল। কবিতাটির কবি কোথায় লিখেছিলেন? কৃষ্ণনগরে থাকাকালীন লিখেছিলেন। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি নজরুল কোথায় গিয়েছিলেন? কৃষ্ণনগরের বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত রূপে গেয়েছিলেন। নেক্সট কোন প্রেক্ষাপটে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি রচিত? 1926 খ্রিস্টাব্দের কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে কবিতাটি রচিত হয়েছিল। নেক্সট ভারতের দিবাকর কোথায় ডুবেছে বলে কবি জানিয়েছিল? গঙ্গায় বা গঙ্গা নদীতে। নেক্সট সেই রবি আবার কিভাবে উদিত হবে? আমাদের খুনে রঞ্জিত হয়ে উদিত হবে। নেক্সট হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞেসে কোন জন? এর উত্তরে কবি জানতে বলেছিলেন কি? ডুবিছে মানুষ সন্তার মোর মার, এই কথা বলা হয়েছিল। নেক্সট কোন ইংরেজ সেনার কথা কবিতায় উল্লেখ করা হয়েছে? ক্লাইভ। নেক্সট পলাশী প্রান্তর কী জন্য বিখ্যাত ছিল? সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধের জন্য, পলাশীর যুদ্ধের জন্য বিখ্যাত ছিল। নেক্সট খঞ্জর শব্দের অর্থ কী? তরবারি। কান্ডারি হুঁশিয়ার কবিতাটিকে কী ধরনের কবিতা হিসেবে গ্রহণ করা হয়? জাগরণী গীতি হিসেবে গ্রহণ করা হয়। নেক্সট কবিতায় কান্ডারি কাকে বোঝানো হয়েছে? জনগণ মন অধিনায়ককে। নেক্সট কান্ডারি তরুণী কোথায় নিয়ে যাবে? জাতীয় জীবন তরুণীকে স্বাধীনতার খুলে নিয়ে যাবে। নেক্সট কান্ডারির মাতৃমুক্তিপণ কী ছিল? সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সবাইকে মানব সন্তান রূপে দেখা। এই ছিল কান্ডারির মাতৃমুক্তিপণ। তো এই হচ্ছে টোটাল 3টে চ্যাপ্টার ইউনিট 1 থেকে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। র্যাপিড ফায়ার এই 3টে চ্যাপ্টার একবারে এক নিমেষে যে কমপ্লিট হলো, আশা করি তোমাদের এটা উপকারে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।